আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেকটাল প্রোলাপস নিয়ে। রেকটাল প্রোলাপস, প্রথমত এটা কি? রেকটাল প্রোলাপস হচ্ছে মূলত আমাদের যে মলাশয় থাকে, সে মলাশয় যদি মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে তখন এটাকে রেকটাল প্রোলাপস বা প্রসিডেন্সিয়া বলা হয়। তো এই রোগটা কেন হয়? মূলত এই রোগটা হয়ে থাকে শরীরের মাসকুলার গঠন যদি খারাপ হয়, অর্থাৎ উইক থাকে, পেলভিক পেরিনিয়ামের সাপোর্ট যদি কম থাকে, সেসব কারণে এই মলাশয় বের হয়ে আসে। এটা ছোটবেলা থেকে অনেকের শুরু হয়, কারো কারো ক্ষেত্রে বয়স্ক অবস্থায় বের হয়, বিশেষত লেট এজে এসে। তখন মাসকুলার উইকনেসটা ডেভেলপ করে, যে কারণে এই মলাশয় বেরিয়ে আসে। তো আমাদের কাছে যেসব পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে আসেন, তারা আসেন আসলে হিস্ট্রিটা লং টাইমের নিয়ে, অর্থাৎ তাদের ছোটোবেলা থেকে এটা ছিল, এতদিন হয়তো বা অল্প বের হতো, এখন আস্তে আস্তে অনেক বের হয়েছে, অনেক বেশি হচ্ছে, হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকাতে হয়, যে কারণে রোগীরা আমাদের কাছে আসেন। তাহলে তাদের কষ্ট কী হয়? প্রথম কষ্ট হচ্ছে যে কিছু একটা বের হয়ে আসে, কখনো কখনো পায়খানা করতে সমস্যা হয়, কখনো কখনো এই যে বারে বারে বের হওয়ার কারণে ওখানে ঘা হয়, যেটাকে আমরা ডিকিউবিটাস আলসার বা সলিটারি আলসার বলি। কখনো কখনো খুব কষা পায়খানা হয়, পায়খানা করতে খুব কষ্ট হয়। তো একমাত্র যদি সিমটম বলি আমরা, যে সবচেয়ে কমন এবং একমাত্র সিমটম যদি বলি এটা এই রোগটা বোঝার জন্য, সেটা হলো মলাশয় মলদ্বার দিয়ে বেরিয়ে আসবে। কখনো কখনো এটা যখন ছোট থাকে তখন একটু কনফিউশন হয় যে এটা আসলে কি রেকটাল প্রোলাপস নাকি মিউকোসাল প্রোলাপস, কারণ দুইটার চিকিৎসা দুরকম। তো যাই হোক, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ধরে নেবেন যে এটা রেকটাল প্রোলাপস হয়েছে। এখন কথা হচ্ছে রেকটাল প্রোলাপসের চিকিৎসাটা কি? রেকটাল প্রোলাপসের চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশন ছাড়া রেকটাল প্রোলাপস কখনো ভালো করা সম্ভব নয়। এই অপারেশনগুলো মূলত অনেকগুলো রুটে করা হয়, অ্যাবডোমিনাল রুটে বা পেট কেটে, অথবা ল্যাপারোস্কোপিক্যালি, অথবা পেরিনিয়াল রুটে অর্থাৎ অ্যানাল রুটে করা যায়, অর্থাৎ মলদ্বারের ভিতর দিয়ে। সুতরাং বিভিন্ন অপশনস আছে এই অপারেশন করে দেওয়ার। তো কার জন্য কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নির্ভর করবে ওই পেশেন্টের বয়স, পেশেন্টের সিমটমস, পেশেন্টের যে রেকটাল প্রোলাপস হয় তার দৈর্ঘ্য কতটুকু, বা দ্যাট মিনস লেংথ অফ দ্য প্রোলাপস পার্ট, তার কনস্টিপেশন আছে কিনা, ইত্যাদি বিষয়ের উপরে। এই বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সবসময় মনে রাখবেন, সার্জারির ক্ষেত্রে ফার্স্ট অপারেশন অ্যান্ড ফার্স্ট ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। এই ফার্স্ট অপারেশনে যদি কখনো রং ডিসিশন নেওয়া হয়, তখন আসলে পরবর্তী অপারেশন বা পরবর্তী প্রবলেমটা আরও জটিল আকার ধারণ করে। সে কারণে যেখানে সেখানে এই অপারেশনগুলো না করাটাই উত্তম। বিশেষত শল্য চিকিৎসক, বিশেষত কোলোরেক্টাল সার্জনদের কাছে আসলে এই চিকিৎসাটা সঠিক চিকিৎসা পাওয়া যাবে। তো রেকটাল প্রোলাপসের ক্ষেত্রে ওষুধ খেয়ে ভালো হবে এই ধারণা থেকে বেরিয়ে আসুন। এটা সার্জারি করতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়ার জন্য অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।